তথ্য প্রযুক্তির সহজলভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে সাইবার অপরাধের কালো ছায়া। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রবণতা প্রকট। এই ঘৃণ্য হয়রানির শিকার হচ্ছেন রাজনৈতিক অঙ্গনের নারীরাও। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি, ভিডিও, ফটোকার্ড এবং বিভ্রান্তিকর অপপ্রচার। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত ছড়ানো ৬২টি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় ২/৩ বেশি পোস্টের সঙ্গে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে। ডিসমিস ল্যাব বলছে, হয়রানির এই প্রক্রিয়ায় ভুয়া ছবি, মূলধারার গণমাধ্যমের আদলে বানানো ফটোকার্ড, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ভিডিও ও অডিও ব্যবহার করা হয়েছে। পোস্টগুলোর ভাষা ছিল আক্রমণাত্মক, অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ, যা ফেসবুকের নীতিমালার সরাসরি লঙ্ঘন। কিছু পোস্টে যারার ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে যৌনবাহিত রোগের ঔষধের ভুয়া বিজ্ঞাপনে। এমন ৬২টি পোস্ট ২৯,৬৯৩ বার শেয়ার হয়েছে এবং ৭৪,৩২,৯০০ বার দেখা হয়েছে। মন্তব্য ও প্রতিক্রিয়ার বিশাল অংশ জুড়ে ছিল অবমাননাকর ও অশ্লীল বার্তা। অনুসন্ধানে দেখা গেছে, তাসনিম জারার বিকৃত ছবি সবচেয়ে বেশি শেয়ার করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম নামের একজন ব্যক্তি। তার ফেসবুক বায়োতে তিনি নিজেকে জয় বাংলার সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং কভার ফটোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছেন। এছাড়াও আওয়ামী লীগ ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী মুজিববাদী লীগ বা স্বঘোষিত মুজিব সৈনিক এমন পেজ ও প্রোফাইলগুলো থেকে বিকৃত কন্টেন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে। এই জঘন্য কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ উঠে এসেছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।